একদলে বলে আতিম্মুস সিয়াম আলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, তাহলে সূর্য ডোবার সাথে সাথে রোজা ইফতার করা যাবে না, এই আছে একদল। আবার আর একদল বলে যে শবে সাদিকের পরও সেহরি খাওয়া যাবে। তা আমি ওদিকে যাচ্ছি না। আমি বলবো এমন একটা কথা যেটার কোনো জবাব নাই, সেটা হলো যে আল্লাহর রসুল যদি তারাবি নামাজ পড়েন তাহলে আবু বকর সিদ্দিক সেটা তরক করতে পারেন না। এখন আপনার আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন যে সে তারাবি পড়েন নাই, কাজে আল্লাহ রসুল তারাবি পড়ে নাই। এখন যদি এমন ভুল করে যাতে আয়াতের অর্থ বিজ্ঞান সেরে কুফুরির দিক চলে যায়, তাহলে তো ক্ষতি হবে। কিন্তু এমনি এক সুরে দিয়ে আর এক সুরে ঢুকলে ক্ষতি নেই। কোরআন শরীফ খতম করতে হবে যাতে ধীরে ধীরে সবাই মুক্তাদিরা বুঝতে পারে। আমরা তো আমাদের মসজিদে যখন আমরা হাফেজ রাখছি তাদেরকে বুঝিয়ে শুনে আমরা প্রস্তুত করেছি যে আপনারা কখনও দ্রুত পড়বেন না, এইভাবে একটু ধীরে ধীরে সুন্দর পড়বেন। এখন মুক্তাদিরা মনে করে মসজিদে তাড়াতাড়ি যাইতে পারলে ভালো, আর হাফেজ সাহেবরা মনে করে, কেউ তো বিভিন্ন মসজিদে ইমামত করে, 15 দিনে খতম করে, আবার 15 দিনে আরো জায়গায় খতম করে, কিন্তু এগুলো শুধু খতমই হয়, এগুলো নিয়ম মাফিক হয় না। যদি সুব্যবস্থা থাকে মসজিদে যাতায়াতের এবং রাস্তা যদি নিরাপদ থাকে তাহলে পড়তে পারবে, কিন্তু তাদের জন্য এগুলা অজেবও না, মোস্তাহাবও না। আল্লাহ বলছেন ওয়াক্কার নাফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকো। কাজেই এই ফিতনার যুগে ঘর থেকে বের হওয়া নিরাপদ না। এই রমজান মাসে আপনারা তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজের ব্যাপারটা হলো এটা অনেক সওয়াবের আমল। এটা এমন না যে এইটা না পড়লে আপনার রোজা হবে না, এই ধরনের কথা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কথা, এটা আল্লাহ পছন্দ করেন না। রমজান মাসে এটা আপনি করলে অনেক সওয়াব পাবেন। এবং এই তারাবি নামাজটা প্রবর্তন করছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার আমলে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তা করে যে এই যে কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায়, যেহেতু রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কাজে এই রমজান মাসে কোরআনকে সংরক্ষণ করার জন্য উমর ফারুক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে যে আমরা এই রমজান মাসে মানে নফল ইবাদত হিসেবে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এবং এই তারাবি নামাজের ইমামতি করতেন উবাই ইবনে কাব। তিনি খুব ভালো কারি, ভালো হাফেজ ছিলেন। ওমর ফারুক ফরজ নামাজ আদায় করার পরে উবাই ইবনে কাব এই নামাজ পড়তেন এবং তিনি 20 রাকাত করে এই তারাবি নামাজ 27 দিন পড়েছেন। তো 20 গুণ 27 540। কোরআন পাকে যে 540টা রুকু, এটা উবাই ইবনে কাব যতটুকু পড়ার পরে উনি রুকু করেছেন সেই অনুসারেই কোরআনে রুকু সাব্যস্ত করা হয়েছে। তো তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েন নাই, এটাই সত্য। আল্লাহ রসুল 8 রাকাত নামাজ, 11 রাকাত নামাজ বেতের সব পড়তেন। এটা রমজানে, বিনা রমজানে সবসময় পড়তেন। তবে হাদিসে অনেক অনেক কথা আছে, বিতর্কিত বিভিন্ন কথা আছে। তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে তারাবি নামাজ কোনো ফরজ ওয়াজিব নয়। 20 রাকাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন। এখন আপনি এটা নিয়ে বলতে পারেন যে ওমর ফারুক কথা শুনবো কেন? হ্যাঁ, আমাদের শুনতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে কোরআনে আদেশ দিয়েছে। সূরা তওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপর সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন। এইসব আয়াতে আল্লাহ সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলেছেন। আর আল্লাহর রাসূলও বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহর রাসূলও বলেছেন, কোরআনও বলেছে। এই জন্য সিনিয়র সাহাবীদের আমল এটা আমরা গ্রহণ করলে করতে পারি, আমাদের লাভ হবে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার লাভ নাই। যদি স্বাস্থ্য আপনার খারাপ হয়, আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, শরীরে যা কুলায় আপনি তা করেন, কম পড়েন, বেশি পড়েন। তারপরে 20 রাকাত তারাবি পড়ে যদি আপনি আরও শেষ রাত পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন, তাও তো নিষেধ নাই। আপনি যদি শরীরে কুলায় তা আপনি তাও করেন। কাজে নফল ইবাদতের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। জিনিসটা আপনি বুঝলে হলো যে এটা এই জিনিস। তার কারণ এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে, এটা আমাদের একটা গ্রেস, মানে এটা একটা কন্ডোনেশন। আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু অতিরিক্ত সওয়াব এই মাসে আমরা পাব। এই রাতে দেখেন কদরের রাত্র আল্লাহ রেখেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম একটা 1000 মাস যাতে হয় 83 বছর 4 মাস। তো সরাসরি কোরআনের কথা, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে আপনি এই রমজানের মধ্যে এটা কদরের রাত্র আল্লাহ রেখেছেন। তাহলে এই রমজান মাসটা যে আমাদের মানে ক্ষমা এবং আল্লাহর কাছ থেকে অতিরিক্ত নেয়ামত লাভ করা, আমল ভারী করা,
এটার একটা বিশাল সুযোগ আমাকে দিয়েছেন। কাজে এটা নিয়ে আমাদের তর্ক না করে আমরা যাতে সবাই নিজের সাধ্য অনুযায়ী আমল করতে পারি, এটি আমার পরামর্শ। আপনি তর্ক করে এটা 8 টাকাত প্রমাণ করতে যাবেন, আমি এটা আবার 20 টাকাত প্রমাণ করতে যাব, এইটা না করে 8 বলেন 20 বলেন যাই বলেন, এটা নফলে বাধা, এটা ফরজ না। কাজে এটা আপনি যা পারেন সেটা আপনি করেন। এ নিয়ে বাড়াবাড়ি করা এটা আল্লাহ পছন্দ করেন না, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। আর কদরের রাতটা তো আমরা লাভ করবো ইনশাল্লাহ। কদরের রাত অবশ্যই রমজান মাসে, কদরের রাত অবশ্যই রমজানের শেষ 10 দিনে, কদরের রাত অবশ্যই শেষ দিনের বেজর রাতে 21, 23, 25, 27, 29, এই যে কোনো বেজর রাতে এই কদরের রাত। তবে এটাকে আমরা 27 তারিখ করে জোর দেওয়া হচ্ছে, তার কারণ এই লাইলাতুল কদরে এই সূরার মধ্যে 3 বার আসছে, এবং এই 3 বারে এই সূরায় যে সংখ্যাগুলি আসে তাতে 27 হয়। এইটা ওলামারা কেরামরা একটু বাছাই করে বাইর করছেন। কিন্তু আপনি অ্যাভেল করতে হলে, লাভ করতে হলে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা বেজর রাত্রেই আপনি কিছু কিছু না অতিরিক্ত ইবাদত করেন। তার কারণ একটা রাত হলো 83 বছর 4 মাসের চাইতে ভালো। খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কাজে এই জন্য এই কদরের রাত্র এই মাসের মধ্যে আসে। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কাজে উমর ফারুক এবং সিনিয়র সাহাবীরা এই কোরআন সংরক্ষণের জন্য তারা এই হেফজ রমজান মাসে কোরআন মুখস্থ করা, প্রতিযোগিতামূলক ভালো মুখস্থ করা, এটা শুনেন, পরীক্ষা না থাকলে ছেলেমানে পড়ে না। আপনারাও তো লেখাপড়া করছেন, শহরের লোক সবই শিক্ষিত আপনারা। তো এই পরীক্ষার আগে 2-3 মাসে যে পড়া হয় সেটা বছরে বাকি 9 মাসেও হয় না। তাহলে এখন এই কোরআনের জন্য একটা পরীক্ষা রমজান মাসে, কোন হাফেজ কত ভালো করে কোরআন মুখস্থ করতে পারে। তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করেছেন। এটার উপরে আমাদের কোনো সমালোচনা নাই, এটা কোনো ফরজ ইবাদত না, এটা না হইলে রোজা হবে না, এই ধরনের কথা অতিরিক্ত এগুলি নয়। এগুলি করলে আপনার বহু লাভ আছে। যদি শরীরে কুড়ে তা আপনি করবেন, আর না কুড়াইলে নাই করবেন। আপনার অবস্থা তো আল্লাহই দেখতেছেন যে আপনি কে কী করতে পারছেন। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত। হ্যাঁ, রমজান মাসটা আমাদের তাফসীর হবে না, আগামী শনিবার তো রমজান পড়ছে। তা আবার ইনশাল্লাহ রমজানের পারপাসে দেখা হবে, যে আল্লাহ বাসায় রাখেন সেই পর্যন্ত। রোজায় তো আমাদের এগুলোর মধ্যে আমরা নাই ফেলতে। একটা হলো একদলে বলে আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, তাহলে সূর্য ডোবার সাথে সাথে রোজা ইফতার করা যাবে না, এই আছে একদল। আবার আর একদল বলে যে শবে সাদিকের পরও সেহরি খাওয়া যাবে। তো এগুলো ঠিক না। শবে সাদেকের মানে পূর্বক্ষণ পর্যন্তই টাইম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকা খাইতুল আবিয়াজে মিনাল খাইতুল আসওয়াদে মিনাল ফারজ। খাইতে আবিয়াজ হলো শবে সাদেক, আর খাইতুল আবিয়াজ হলো শবে কাজেব। তো শবে কাজেব থেকে শবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাও, কিন্তু এই হুকুমটা ভিতরে ঢুকবে না। তার কারণ দিন এবং রাত এক না, যে মানে আদেশ যেটা দিন এবং রাত এক না, এই জন্য এই রাতের হুকুমটা দিনে ঢুকবে না। যদি এক হয়, যেমন ফাকসুলু উজুয়াকুম আইদিয়াকুম ইলাল মারাফিক, এখানে দেখেন তুমি ধৌত করো তোমার মুখমণ্ডল এবং তোমার 2 হাত ইলাল মারাফিকে কনু পর্যন্ত। এখানে কিন্তু আমরা কনুর উপরে ধুই কেন? ওই যে এটা এক জাত, একই জিনিস এক জাতীয়, এই জন্য এইটার আদেশ এইটার মধ্যে ঢুকবে। আর যদি এক জাতীয় না হয় তো একটার আদেশ অন্যটার মধ্যে ঢুকবে না। তো দিন এবং রাত এক না, এই জন্য আল্লাহ বলছেন যে শবে সাদেক পর্যন্ত তুমি খাও, তাহলে শবে সাদেকের মধ্যে আমরা ঢুকতে পারবো না, তার আগেই খাওয়া শেষ করতে হবে। আর রাত, সূর্যাস্তর পরই রাত, রাতের এছাড়া অন্য কোনো ব্যাখ্যা নাই। এবং আল্লাহ রসুল এবং সাহাবা কিরাম তাদের থেকে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না যে তারা মাগরিবের নামাজ পড়ে তারপর ইফতার করেছেন, এরকম কোনো ইতিহাস পৃথিবীতে নাই। কাজে এরা এগুলো কাল্পনিক কথা বলে, মানুষকে ফিতনা বিপদগ্রস্ত করার জন্য এসব করে। কাজে এগুলির প্রতি আপনারা মনোযোগ দেবেন না, বাদ দেবেন তাদেরকে। আপনি সেহেরি টাইম পর্যন্ত খাবেন, আজান আগে পরে দিতে পারে, ওটার কোনো বিষয় না। আর সেহেরি হলো শবে সাদেক পর্যন্ত আপনার টাইম, এই শবে সাদেকের ভিতরে ঢুকবেন না, আজান আগে পরে দিক, ওটা কোনো বিষয় না।
তারাবি নামাজ তো ফরজ না, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি এটা প্রবর্তন করেছেন। সকল সাহাবীরা এটা একমত হয়েছে যে কোরআন রক্ষার জন্য আমরা, কোরআন সুন্দরভাবে মুখস্থ রাখার জন্য আমরা এটা করব। এখন এটা সুন্নতে সাহাবা, এটা আল্লাহ রসুল তারাবি পড়েন নাই। তার দলিল হলো যে আবু বকর সিদ্দিক তারাবি পড়ে নাই। মানে আপনি রওয়ায়েতের কথা যদি বলেন তা আপনি হাদিস পেলেন হাজার হাজার, তা আমি ওদিকে যাচ্ছি না। আমি বলবো এমন একটা কথা যেটার কোনো জবাব নাই, সেটা হলো যে আল্লাহ রসুল যদি তারাবি নামাজ পড়েন তাহলে আবু বকর সিদ্দিক সেটা তরক করতে পারেন না। এখন আপনার আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন যে সে তারাবি পড়েন নাই, কাজে আল্লাহ রসুল তারাবি পড়ে নাই। এটা রাসূলের সুন্নাত না, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 হিজরিতে এই তারাবির নামাজ উনি পড়া শুরু করেছেন। কাজে আপনি ইচ্ছা করলে খোলাফায়ে রাশিদিন এদের অনুকরণ করার জন্য হাদিসেও আছে, কোরআনেও আছে। কাজে আপনি করলে সব পাবেন, না করলে কোনো হচ্ছে না, গুনাহ নাই। গুনাহ না থাকলে মানে রমজানটা তো আপনার একটা কন্ডোনেশন, বিরাট একটা, এই জন্য আপনি এটা কেউ নিজে পড়বে, অন্যকে উৎসাহিত করবেন, এটা করা ভালো। আমাদের তো অনেক ঘাটতি আছে, এই জন্য কদরের রাতও তো এই রমজান মাসে দেওয়া হয়েছে। এখন যদি এমন ভুল করে যাতে আয়াতের অর্থ বিজ্ঞান শিরক কুফরের দিক চলে যায়, তাহলে তো ক্ষতি হবে। কিন্তু এমনি এক সুরে দিয়ে আর এক সুরে ঢুকলে ক্ষতি নেই, কথা বলতে পারছেন? কিন্তু আয়াত খণ্ড আয়াতের মধ্যে এইরকম ভুল হইতে পারে। পূর্ণাঙ্গ আয়াত হয় না, তো একটা দ্বারা একটা ঢুক সমস্যা নেই। কোরআন শরীফ খতম করতে হবে যাতে ধীরে ধীরে সবাই মুক্তাদিরা বুঝতে পারে। আমরা তো আমাদের মসজিদে যখন আমরা হাফেজ রাখছি তাদেরকে বুঝিয়ে শুনে আমরা প্রস্তুত করেছি যে আপনারা কখনও দ্রুত পড়বেন না, এইভাবে একটু ধীরে ধীরে শুরু করে পড়বেন। এখন মুক্তাদিরা মনে করে মসজিদে তাড়াতাড়ি যাইতে পারলে ভালো, আর হাফেজ সাহেবরা মনে করে, কেউ তো বিভিন্ন মসজিদে ইমামত করে, 15 দিনে খতম করে, আবার 15 দিনে আরো জায়গায় খতম করে। কিন্তু এগুলো শুধু খতমই হয়, এগুলো নিয়ম মাফিক হয় না। কোরআন পাঠ করার নিয়মই হলো ওরাত্তিল কোরআনা তারতিল সহকারে, থেমে থেমে আস্তে আস্তে পড়তে বলা হয়েছে। এখন তো সমাজে কোনো জিনিসই সঠিকভাবে করা হচ্ছে না, কী করব? যদি সুব্যবস্থা থাকে মসজিদে যাতায়াতের এবং রাস্তা যদি নিরাপদ থাকে তাহলে পড়তে পারবে, কিন্তু তাদের জন্য এগুলা অজেব না, মোস্তাহাব না। আল্লাহ বলছেন ওয়াক্কার নাফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকো। কাজেই এই ফিতনার যুগে ঘর থেকে বের হওয়া নিরাপদ না। এখন যদি কেউ নিরাপদ মনে করে তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু কোরআন বলছে যে তোমরা ঘরে থাকো। কোরআন কানে আসলে চুপ থাকতে হবে, কাজে মোনাজাত করতে হবে চুপে চুপে। এই হুলিমান হামিদার ব্যাপারে কত বলছি যে সামি আল্লাহ লিমান হামিদা বলেন, তা লিমান হামিদা না হুলিমান, এবং এরা তর্ক করে এটা হুলিমান। কী করবেন, এরা ইমাম, এরা নিজেরা দায়িত্ব পালন না করে। এখন আর একজনের মসজিদে আমি কোনো কথা বলবো, এটা তো সম্ভব হবে না, গণ্ডগোল। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মন্তাসালাম আমিনকাসালাম তাবারাক ইয়া জালালি ওয়াল ইকরাম। তিনি নামাজ শেষ করার পর এর বেশি সময় তিনি অপেক্ষা করতেন না, সুন্নাত শুরু করতেন। তো এখন আমরা যেটা হাদিস কোরআন বিবেচনা করে আমরা করি সেটা হলো যে ফজরের পরে এবং আসরের পরে আপনারা অনেক দোয়া দুরূদ পড়ার পরে মোনাজাত করতে পারেন, কিন্তু যে সমস্ত নামাজের পরপর সুন্নত আছে সেই নামাজে মোনাজাত করতে বিলম্ব করা যাবে না, ওই সামান্য সুন্নতে রাতে বা এটা নামাজ মোনাজাতের চাইতে নামাজের সিজদার মূল্য অনেক বেশি।